মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, আমার নবীর নওয়াসা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ চিঠিটা 150 নম্বর চিঠি যেটা আছে, সেই চিঠির মধ্যে লেখা আছে, আমার হুসেন আকার কাছে বলেছে তারা আরজি জানায়, হুজুর আকা গো, আমরা এত রকম আপনার কাছে এতগুলো চিঠি পাঠালাম, ওগো হুজুর এতগুলো চিঠি পাঠার পরেও কোনো উত্তর পাওয়া গেল না, আপনার কোনো খোঁজ পাওয়া গেল না। হুজুর আজকে আমাদের অবস্থা এমনি দাঁড়িয়ে আছে, তবে একটা কথা বলি আপনারে, আপনি যদি না আসেন, ইজিদের অত্যাচারে যদি আমাদের ঈমান হারাতে হয়, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, রাসূলুল্লাহর সামনে রাহমাতাল লিল আলামিনের সামনে সেই দিনে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর ওগো আকা, আপনার নাতিরে আমরা বারে বারে ডেকেছিলাম, এতবার ডাকার পরেও আসেনি আমাদের মাঝে, যার ফলে শেষ পর্যন্ত আমরা জীবন বাঁচানোর জন্য আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি, ঈমান হারা হয়ে গেলাম, ঈমান হারিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নওয়াসা, আপনার জানের জান্নাতি হুসেন যদি আমাদের মাঝে চলে আসতো, তাহলে আমাদের জীবনটা বেঁচে যেত, আমাদের ঈমানটা বেঁচে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি না আসার কারণে আমরা ঈমান হারা হয়ে গিয়েছি। হুজুর সেই দিনে আপনারে জবাব দিতে হবে। আমার নবীর নওয়াসা এই কথা শোনার সাথে সাথে কাতর হয়ে গেলেন, আসমান যেন মাথায় ভেঙে পড়ে। আমার নবীর নওয়াসার কোনো অপেক্ষা না করে মক্কার মতো জায়গাতে এলান দিয়ে দিলেন। মাগরিবের নামাজের পরে এলান করতে লাগলেন, ও মদিনার লোকেরা, মক্কার লোকেরা, একটা কথা বলতে চাই আজ আমি তোমাদের মাঝে। তোমরা যতজন এসেছো মসজিদের ভিতরে, সবার কাছে গিয়ে খবর পৌঁছাবে যেন সবাই ছুটে চলে আসে। এসার টাইমে একটা জরুরি বিষয়ে আমার কথা রয়ে আছে, প্রত্যেক বাড়ি থেকে যেন মানুষ আসে। নামাজি যতজন ছিল তারা চলে গেলেন মক্কার মতো জায়গাতে, প্রতিটা উলিগুলিতে গিয়ে এলান করতে লাগে, নবীর নওয়াসা ডেকেছে, তোমরা সবাই ছুটে আসবে মসজিদে। বেরাদার, আমার নবীর নওয়াসার কথা শুনে সারা মক্কার মানুষ চলে আসলেন এসার টাইমে, সবাই এসে উপস্থিত হয়েছে। আমার নবীর নওয়াসা সেই সময় বলেন, নবীর নওয়াসার কাছে বলে, ওগো হুজুর, ওগো আকা, আমাদের ডেকেছেন কেন? কোনো অসুবিধা হয়েছে নাকি আপনার? আমার নবীর নওয়াসা বলতে লাগলেন, আসলে আমার কোনো অসুবিধা হয় নাই, তবে একটা জরুরি কারণে তোমাদের ডেকেছি। কি কারণ হুজুর রয়ে আছে বলেন? আমার নবীর নওয়াসা বলতে লাগলেন, ও মক্কার লোকেরা, এই দেখো আমার কাছে যেই ঝালাখানা আছে, এই দেখো আমার কাছে যে ব্যাগটা আছে। আমার নবীর নওয়াসা সবার সামনে ব্যাগটাকে ঢেলে দিলেন। ব্যাগের মধ্যে যতগুলো কাগজ ছিল, যতগুলো চিঠি ছিল, সব ঢেলে দেখায়, ও আমার ভাইরা, ও আমার জাহানেওয়ালা আশিকেরা, এই দেখো আমার কাছে 1-2 করে কুফা থেকে 150 খানা চিঠি পাঠিয়েছে। লাস্টের দিকে তারা বলেছে, হুজুর আপনি যদি না আসেন আমাদের মাঝে, আমরা যদি ঈমান হারা হয়ে যাই,
আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, আপনার নানা রাসূলুল্লাহর সামনে হাসরের ময়দানে আপনার বিষয়ে আমরা নালিশ জানাবো, সেই দিনে আপনি কি জবাব দিবেন বলেন? ও মক্কার লোকেরা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমার থাকা হবে না মক্কাতে। আমি তাই চলে যেতে চাই মক্কা ছেড়ে। এই কুফা শহরে যেই কুফার মানুষেরা পাগলের মতো চিঠি করেছে, আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি চলে যাব তোমাদের কাছ থেকে। এ বেরাদার মুসলমান, ও আমার বাবা ভাইরা, ও আমার মায়েরা, আমার নবীর নওয়াজা যেমনি বলেছে এই কথা, বলার সাথে সাথে তারা বলতে লাগলেন, হুজুর আপনি যথেষ্ট ভালো বুঝেন, আপনার মন যদি চাই যেতে আমরা কেউ বাধা দিতে পারবো না। তবে হুজুর আকা গো, আপনারে একটা কথা বলতাম আমরা, যদি আপনার পারমিশন হয় তবে বলবো। আমার নবীর নওয়াজা জানের জান হোসেন বলেছিলেন, বলার জন্যই তো তোমাদের ডেকেছি আমি, বলো কোনটা করলে ভালো হবে, তোমরা কি বলতে চাও এই বিষয়ে? সবাই বলেছিলেন, হুজুর আপনি যাবেন, আপনারে আমরা কেউ বাধা দিব না। তবে একটা কথা আমাদের মনে বারে বারে প্রশ্ন জাগে, ওই কুফার মানুষে আপনার পিতারে শহীদ করেছে, আজ আপনারে আবার তারা ডাকে হুজুর। তাই আমরা বলতে চাই, আপনি না গিয়ে আপনার জায়গাতে যদি আপনি অন্য কাউরে পাঠাতেন, সে গিয়ে কুফার অবস্থা দেখত, কুফার কি যুদ্ধর অবস্থা রয়েছে, কুফার মানুষের মধ্যে কতটুকু অ্যাক্টিভিশন আছে, কুফার মানুষ কতটা আপনারে ভালোবাসে, আপনারে কতটা চাই। আপনার কেউ যাবে প্রিয়জন গিয়ে দেখবে, আসে গিয়ে দেখার পরে যদি তারে ভালো লাগে সে চিঠি করে পাঠাবে, আপনি নির্দ্বিধায় সপরিবারে চলে যাবেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। যেমনি বলেছে আমার হোসেন আকা, সেই সময় বলেছিলেন, না তোমাদের এই কথাটা তো গ্রহণযোগ্য, মানা যেতেই পারে, কারণ আমি তো একা যাব না, কারণ আমার সঙ্গে সপরিবার আছে। এদেরকে নিয়ে যেতে যদি রাস্তায় সেই কুফার মতো জায়গায় কুফার মানুষেরা যদি আমার সঙ্গে আবার কুব্যবহার দেখায়, আমার যা হবে হবে, আমার যারা চাহনেওয়ালা, আমার যে পরিবার, তারা বিপদে পড়ে যাবে। তাই আমি চাই না, তোমরা যখন বলছো যে ওই জায়গাতে আমি না গিয়ে আমার পরিবর্তে কাউকে পাঠানো যাক, সে গিয়ে দেখবে, যদি ভালো লাগে, তাদের পরিস্থিতি ভালো থাকে, তাদের ব্যবহার ভালো থাকে, তাদের যদি আমাদের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে চিঠি করবে, আমি নির্দ্বিধায় চলে যাব, এটা অবশ্যই ভালো কথা। ব্রাদার মুসলমান বাবাজি ভাই, আমার নবীর নওয়াজা এই কথা শুনে সিদ্ধান্ত নিচ্ছেন, পাঠাবো তো পাঠাবো কারে। শেষ মুহূর্তে ভাবনা চিন্তা করে আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল, ইমাম মুসলিমকে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার সেই জায়গাতে কারো না পাঠিয়ে আপন চাচাতো ভাইকে পাঠাবো, সে গিয়ে দেখবে কুফার অবস্থা, তাদের যদি ভালো লাগে তার সঙ্গে যদি ব্যবহার ভালো করে, অন্তত আমার ভাই মুসলিম চাইবে না কখনো যে আমার পরিবার বিপদে পড়ে যাক। অতএব ইমাম মুসলিমকেই পাঠাতে হবে। ব্রাদার মুসলমান, ও বাবা ভাইরা, ও আমার মা বোনেরা,
ইমাম হুসেন আকা বলে, ও মুসলিম, একটা কথা বলবো তোমারে। ইমাম মুসলিম সেই সময় হুসেন আকার কাছে হাজির হয়ে গেলেন। বলেন, বলুন আকা, বলুন হুজুর, বলুন বলুন, কি বলতে চান বলেন। ইমাম হুসেন আকা বলেন, ও মুসলিম, তুমি জানো, সব তোমার জানা আছে। কুফার কি অবস্থা তাও তুমি ভালোভাবে জানো। যেই কুফার লোকেরা আমাদের সঙ্গে কি করেছে সেই বিষয়ে তুমি অবগত। আজ দেখতে পাচ্ছ আমার কাছে এতগুলো চিঠি এসেছে। মক্কার মানুষ সবাই চায় যে আমরা থাকি তাদের পাশে, কিন্তু আমাদের যেতেই হবে ভাইরে। তার আগে আমি চাচ্ছিলাম একটু যাচাই করতে তাদেরকে, তাই আমি পাঠাবো তো পাঠাবো, কারে পাঠাই আমি সে সিদ্ধান্ত নিয়েছি তোমারে। তুমি যদি যেতে তাহলে বড় ভালো হতো। যেমনি এই কথা বলেছে, ইমাম মুসলিম বলে, হুজুর, অগো আকা গো, আপনি বলবেন আমি যাব না, এটা কি হতে পারে? আপনার পদতলে আমার জীবন কুরবান আছে, আমি নিজের জীবন দিতে রাজি আছি। হুজুর, আমি তো চলে যাব, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে আকা, একটা আমার ছোট্ট আরজি রয়ে আছে, একটাই আমার আবেদন নিবেদন আপনার কাছে। আমার নবীর নামাসা বলেছিলেন, বলো ভাই কি বলবে। আমার নবীর নামাসা যেমনি বলে, ইমাম মুসলিম বলেছিলেন, দাদা গো, হুজুর, একটাই আমার মনের আশা বাসনা। আপনি ভালোভাবে জানেন কুফার কি অবস্থা আমি জানি না, তবে ভালোভাবে জানা আছে কুফার লোক কখন চেঞ্জ হয়ে যাবে বলা যাবে না। হুজুর, আমি কুফায় যাব, আমার ওই কুফা থেকে আসা হবে কিনা আমি জানি না। হয়তো আমার এটাই শেষ দেখা হবে আপনার সঙ্গে, তাও নাই কোনো ঠিকানা। হুজুর, তাই আমি চলে যাব আপনার কাছ থেকে। তবে আমার মনে বড় ইচ্ছা জাগে যে আপনার পিছনে একটা ওয়াক্ত ফজরের নামাজ পড়ে বিদায় হয়ে চলে যেতাম কুফাতে। হুজুর, তাই আপনি না বলিয়েন না, আমারে ফজরের নামাজ আপনার পিছনে পড়ার পারমিশন দিয়ে দেন। আমার হুসেন আকা বললেন, যদি তোমার এতই মনের আশা বাসনা, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তবে তুমি ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাবে। আমার হুসেন আকা যেমনি বলে দিলেন, ইমাম মুসলিম সেই সময় শুনে বলে, হুজুর, তাই করব আমি, কোনো অসুবিধা নাই, ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাব। বেরাদার ও আমার মা বোনেরা, শুনেন মন দিয়ে। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট বাচ্চা দুটি ছিল, ইব্রাহিম ও মুহাম্মদ। 7-8 বছরের বাচ্চা দুটি সব কথাগুলো শুনে নিয়েছে নানা মামার মুখ থেকে। নবীর নামাসা জানের কাছ থেকে শুনতে পেল, তারা মুখ থেকে শুনে নিল, তাদের কানে আওয়াজ চলে গেল যে আমার বাবা চলে যাবে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে। ইব্রাহিম বলে, ভাই রে, আমাদেরকে ছেড়ে আমার বাবা, তোমার বাবা চলে যাবে আমাদেরকে রেখে। তাই যদি যেতে চাও বাবার সাথে, এই রাত্রিতে ঘুমালে চলবে না। বাবা যখন বের হবে বাবার সঙ্গে আমরাও চলে যাব একসঙ্গে। ইমাম মুসলিমের ছেলেরা শুনাই নিয়েছে, ঘরের মধ্যে শুয়ে আছে, বিছানায় তাদের ঘুম নাই, ঘুমায় নাই, ভাবছে কখন সকাল হবে, কখন সকাল হবে, মুয়াজ্জিন কখন ফজরের আজান দিবে, আমরাও যাব বেরিয়ে বাবার পিছনে পিছনে। যেই ঘোড়ার উপরে চাপবে সেই ঘোড়ার কাছে আমরা দাঁড়িয়ে থাকবো। ভাইরে, এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ফজরের নামাজ হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিল।
মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আমার নবীর নওয়াজা মসজিদে গেল। ইমাম মুসলিম ইমাম হুসেনের